শ্যামবাজারে পেঁয়াজের আমদানি ব্যাপক হারে হয়েছে। ব্যবসায়িকরা জানিয়েছেন সামনে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাঝখানের এই গ্যাপ, এই সময়টাতে বাজার স্বাভাবিক থাকবে, কিন্তু বেচাবিক্রি হবে। কতটুকু পরিমাণ ব্যবসায়িক বেচাবিক্রি করছেন এবং আজকে চলমান বাজারে কি পরিমাণ মূল্য তালিকা রয়েছে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহানুর ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইজান, এই যে আমরা শুনতে পেলাম যে সামনে নাকি বাজার বাড়বে। বাড়তে পারে ঈদের পরে, ঈদের আগে বাজার বাড়বে। জি জি, আমি এটাই বলতে চাইছি। মাঝখানে যে গ্যাপ রয়েছে, যে ঈদের ভিতরে এই সময়টাতে চাহিদা কি থাকবে? ঈদের পরে ইনশাআল্লাহ চাহিদা থাকবে। এখন তো মনে করেন যে ঈদের ঈদের সিজন, এখন রমজানের প্রায় শেষের দিকে এখন, আর হয়তো 3-4 দিন বেচা কেনা হবে, এরপরে তো সবাই বাইরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। তার মানে ঈদের আগে আর বাজার বাড়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো মার্কেট নীরব হয়ে যাবে, তাই না? আজকে কেমন দেখতে পাইলেন? আজকে বাজার কম ভাই। ও, গতকালকে? গতকালকে কমই ছিল, কিন্তু গতকালকে তুলনায় আজকে আরো কম। আরো কম? কি কোন ভাই? আপনার এই পেঁয়াজটা গত 3 দিন আগে ছিল 30 টাকা। জি। 30-32 ছিল 3-4 দিন আগে। আচ্ছা গতকালকে বেচছিলাম 28 টাকা, আজকে দাম বলে 26 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি কোন, তা তো আরো কম, তাহলে তো আরো কম যাচ্ছে। হ্যাঁ, এই এখন এই বাজার বাজার আচ্ছা শাহানুর ভাই, যখন বাজারটা কমে আপনার কাছ থেকে বেশি দামে কিনে নিল একজন একজন ক্রেতা, কারণ কাঁচা বাজারের কাঁচা মালের ব্যবসা অন্যান্য ব্যবসার সাথে অনেক ডিপেন্ড, আমরা জানি। ধরেন আপনার কাছ থেকে 10 টাকা কিনে নিল, উনি নেওয়ার পর যে 9 টাকা হয়ে যায়, আপনার কোনো ভর্তুকি দিতে হবে? না না না, না, অনেক সময় কি অনেক ভর্তুকি সময় দিতে? দেয়া লাগে, আপনার বাকি কাস্টমারদের মাল দেয়া লাগে, অনেক সময় টাকা উঠাতে কষ্ট হয়, এইটুকু। তারপর কমাই দেয়া লাগে ভাই। কিন্তু বাজার কমলে সমস্যা, বিভিন্ন দিক দিয়ে সমস্যা ভাই। পাইকার টাকা দেয় না, মাল নেয় না, লস হয়েছে এই সেই বলে টাকা দিতে চায় না। আর বাজার বাড়লে সবাই মনে করেন তখন খুশি থাকে। বুঝতে পারছি, বুঝতে পারছি, এই যে উনি টাকা কমতেছে দেখতেছি। আজকে বলেন, এই পেঁয়াজ কত যাচ্ছে? এটা বাজার 26 টাকা আছে। আর এই শুভসাগর? এটা 16 টাকা। 16 টাকা। কোনো কোনো ঘরে ভাই এই শুভসাগর পেঁয়াজ শুকিয়ে গেছে ভাই, মানে বিক্রি হয় না। এগুলো থাকে না, টেকসই নাই তো এগুলা। টেকসই নেই। আর ভারতের পেঁয়াজ তো টেকসই নেই ভাই, না না, ভারতীয় পেঁয়াজ টেকসই নাই। কিন্তু আমরা ভারতীয় পেঁয়াজ ঠিকই খাই। খাবে ভাই, বাংলাদেশিরা তো খাবেই। কিন্তু হোটেলে আপনি ইন্ডিয়ান পেঁয়াজটা হোটেল এগুলো চলে বেশি। ঢাকা শহরের আপনার বড় বড় হোটেল আছে, হোটেলে সব ইন্ডিয়ান পেঁয়াজ চলে বেশি। তো এটা বড় না? বড় হলেও এই পেঁয়াজটা অনেক সময় তরকারি কালো হয়ে যায়, একটু পেস্টে কালো, মানে এই পাইকারি বলে আর কি, যে তরকারি কালো হয়ে যায়। আর ইন্ডিয়ান পেঁয়াজ হয় না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু একই বীজ, তাদেরই বীজ বাংলাদেশে আবাদ মানে রোপণ করে উৎপাদন এই হয়েছে। যে অবস্থা। মাটি অনেক সময় ডিফারেন্স থাকে না, মাটি। বুঝতে পারছি। দেখা দিচ্ছেন আজকে এবং ঢাকায় যে নিম্ন বাজার রয়েছে পেঁয়াজের, সেটা একটু জানাবেন। নিম্ন পেঁয়াজের বাজার আছে ভাই 18 টাকা। হাটের বাজার কত যাচ্ছে? হাটে আছে আপনার নিচে 800 করে 1000। আচ্ছা, বাজারে আলু এবং রসুন কত বিক্রি চলছে? আলু ভাই 8 টাকা 9 টাকা। 8 টাকা 9 টাকা। 9 টাকা। আর রসুন 45 থেকে 50। আচ্ছা 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 আচ্ছা, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, আমাদের আর প্রায় অল্প কিছুক্ষণ বাকি আছে। এই যে পেঁয়াজের বাজার, তার মানে আমরা ঈদের আগে আর বাড়তি দেখতে পাবো না, ঈদের পরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, আজকে তো অনেক ক্রেতা দেখতে পাচ্ছি, আমি নিউজ শেষ করে দিচ্ছি আসলে। ক্রেতা আমার জন্য একটু বাধা হয়ে যাচ্ছে। একটু আরেকটু জানতে চাইবো যে রসুনের বাজার কি বাড়বে কিনা? না, এরকম থাকবো, রসুনের বাড়বো না। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের যে বাজার তালিকা ছিল, সেটা আমরা কিন্তু একজন ব্যবসায়ীর সাথে কথা বলে আপনাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি, এবং বেচা বিক্রি কিন্তু চলছে, আমি একটু শুনতে পাবো।